السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله تبارك وتعالى ونصلي ونسلم على نبينا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأولياء أمته أجمعين أما بعد কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যেখান থেকে আমাদের ফেসবুক পেজে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলাম জানা অজানার 151তম পর্বটি দেখছেন, আপনাদের সবাইকে সাদর অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারেন, আমাদের ইনবক্সে সংক্ষেপে প্রশ্নগুলো পাঠিয়ে দিন। আপনাদের প্রশ্ন পেলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টি দিয়ে প্রথমে শুরু করতে চাই সেটি হচ্ছে যে কি কি কারণে রোজা ভেঙে গেলে কাজা এবং কাফফারা উভয়টি জরুরি, আর কি কারণে রোজা ভেঙে গেলে শুধুমাত্র কাজা করতে হবে। আসুন আমরা একটু জেনে নিই। রমজান মাসে যদি কেউ ইচ্ছাকৃতভাবে দিনের বেলা স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন মুজামাআত করে, এক্ষেত্রে তার স্বামী এবং স্ত্রী উভয়ের পর কাজা এবং কাফফারা ওয়াজিব হবে। মনে রাখবেন, মাহে ও রমাদানের কাফফারা হচ্ছে একটি রোজার জন্য 60টি রোজা পালন করতে হবে, এটি হচ্ছে কাফফারা। দলিল হিসাবে আমরা সহিহ বুখারীর 6709 নম্বর হাদিসকে কোট করব। জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা হালাকতু ক্বালা মা শাআনুকা ক্বালা ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান ক্বালা তাস্তাতিউ তুতিকু রাকাবাতান ক্বালা লা ক্বালা ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন ক্বালা লা ক্বালা ফাহাল তাস্তাতিউ আন তুতিমা 60 মিসকিনান ক্বালা লা ক্বালা ইজলিস ফাজালাসা ফাউতিয়া আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফীহি তামারুন ওয়াল আরাকু আল মিকতাল الضخم قال خذ هذا فتصدق به قال على أفقر منا فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت نواجذه قال أطعمه إيالك। এছাড়াও হাদিসের মধ্যে আসছে মান জামা আমদান ফি আহাদিস সাবিলাইনি ফালাইহিল কাদা ওয়াল কাফফারা ওয়ালা ইশতারাতুল ইনজাল ফিল মাহাল্লাইনি কাজা ফিল হিদায়া। হেদায়া কিতাবের মধ্যে আসছে যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে দিনের বেলা স্বামী এবং স্ত্রী দুজনে মিলে যদি তাদের সহবাসে লিপ্ত হয়, মুজামাআত করে, এক্ষেত্রে তার স্পার্ম বের হোক চাই না হোক, মনে রাখবেন উভয়ের উপর কাজা এবং কাফফারা ওয়াজিব হবে, যেটি হেদায়া কিতাবের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এছাড়াও মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে যে স্ত্রী সহবাসে লিপ্ত হয়েছিল কাফফারা আদায়ের সাথে সাথে কাজা আদায়েরও তাকে আদেশ করেছিলেন। এটা দ্বারা বোঝা যায়, তবে লোকটি খুব প্রচণ্ড গরিব ছিল, অসহায় ছিল। যখন বলল যে তুমি কি এটির কাজা এবং কাফফারা আদায় করতে পারবে, বলল যে হুজুর কাজা এবং কাফফারার সিস্টেমটা কি? বলল যে 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখা। তিনি বললেন, না হুজুর, আমার পক্ষে এটা সম্ভব নয়। বলে তাহলে 60 জন মিসকিনকে তুমি খাবার দেবে। সে বলল, হুজুর এটা তো আমার পক্ষে সম্ভবই না। লোকটি বসে রইল। এরপর এক লোক কিছু তামার খেজুর নিয়ে আসলো। বলেন যে এই খেজুর থেকে নিয়ে তুমি এই মদিনার যারা অভাবী মানুষ আছে তাদেরকে সাদাকা করে দাও। বলে, হুজুর এই মদিনায় আমার চেয়ে বড় আর অভাবী কেউ আছে নাকি? যখন এই কথা বললো, আল্লাহ নবী তখন একটু মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়াতে মানুষ আছে তাদেরকে সাদাকা করে দাও। বলে, হুজুর এই মদিনায় আমাদের আজকে ওয়াইফাই প্রবলেম হচ্ছে। দেখি আমরা কতটুকু পর্যন্ত আমরা রিকভারি করতে পারি, চেষ্টা করতেছি আমরা। 1 ঘন্টা পরে ওদের ক্লিয়ার হবে বলছে। আজকে একটু কষ্ট করে আপনাদের শুধু অডিও শুনলেই হবে, যতটুকু দেখা যায় তো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম দিনের বেলা যদি কেউ ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করে তাহলে তার উপর কাজা এবং কাফফারা দুটোই ওয়াজিব হবে। একজন প্রশ্ন করেছেন যে রোজা রেখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে পানাহার করে
তাহলে তার জন্য কি কাজা কাফফারা লাগবে? জি, ইচ্ছাকৃত পানাহার করলে কাজা এবং কাফফারা দুটোই ওয়াজিব হবে। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ও দারাকুতনির 2য় খণ্ডের 191তম পৃষ্ঠার মধ্যে বলেছেন, আন্না রাজুলান আকালা ফি রমাদান ফাআমারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াতিকা রাকাবাতান আও ইয়াসুমা শাহরাইনি আও ইত'আমা 60 মিসকিনান। নবীজি তাকে 3টি অপশন দিলেন, হয় একজন গোলামকে আজাদ করে দিতে, না হলে 60টি রোজা পালন করতে, অথবা 60 জন মিসকিনকে খাবার দেওয়ার জন্য। কেউ যদি ইচ্ছাকৃতভাবে দিনের বেলায় রোজা না রেখে খাবার গ্রহণ করে, এটিই হচ্ছে তার কাজা এবং কাফারা। একজন প্রশ্ন করেছেন যে বিড়ি, সিগারেট বা হুক্কা পান করলে রোজা কি ভেঙে যাবে? জি, বিড়ি, সিগারেট, হুক্কা কেউ যদি এরকম খায় তাহলে রোজা তো ভেঙে যাবেই, বরং তার কাজা এবং কাফারা দুটোই ওয়াজিব হবে। মনে রাখবেন, যেটি ফতোয়া শামী 3য় খণ্ড 385 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, শুধু কাজা নয়, কাজা প্লাস কাফারা দুটোই ওয়াজিব হবে। তাহলে আমরা এই বিষয়টি খুব ভালো করে খেয়াল করব। এক লোক প্রশ্ন করেছেন যে হুজুর, রোজা রেখে চোখের মধ্যে কি সুরমা দেওয়া যাবে? হ্যাঁ, রোজা রেখে সুরমা দেওয়া যাবে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইক্তাহালা, তিনি সুরমা ব্যবহার করলেন ওহু সাইম, অবস্থায় যে তিনি রোজাদার ছিলেন, রোজা রাখা অবস্থায়। আন্নাহু কানা ইয়াক্তাহিলু ওয়া হুয়া সাইম, সুনান আবি দাউদের 1ম খণ্ডের 323 পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসেছে যে রোজা রাখা অবস্থায় কেউ যদি সুরমা ব্যবহার করতে পারবে। এই হাদিসকে গবেষণা করে ওলামায়ে কেরাম বলেছেন চোখের ড্রপ দেওয়া যাবে, চোখে অসুস্থ হলে যে কোনো ধরনের ড্রপ দিতে কোনো বাধা নেই। একজন প্রশ্ন করেছেন যে হুজুর, রমজান মাসে যদি কেউ ভুলে খাবার খেয়ে ফেলে তাহলে তার রোজা হবে কি না? জি, কেউ যদি ভুলে যায় আর এরপর খাবার খায়, যেমন হাদিসের মধ্যে আসছে সহিহ মুসলিম শরীফের 1ম খণ্ড 202 পৃষ্ঠার মধ্যে যে মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা ফালিউতিম্মা সাওমাহু ফাইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকাহু। কেউ যদি ভুলে পান করলো অথবা খেলো, সেজন্য তার রোজাটাকে পূর্ণ করে, আল্লাহ নবী বলে দিয়েছেন, কারণ আল্লাহ তাকে পান করালেন, আল্লাহ তাকে খাবার খাওয়ালেন। এটি আমাদের মনে রাখতে হবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন জোহরের ফরজ নামাজের পর 4 রাকাত সুন্নত আছে কি? না, জোহরের ফরজ নামাজের পরে তো 2 রাকাত সুন্নত, যেটা সুন্নতের রাতেবা, এটি মুআক্কাদা, এটাও আপনাকে পড়তে হবে। এমডি আবুল কাশেম হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রোজা রেখে ঝগড়া করা জায়েজ কিনা? না, সহিহ বুখারীর মধ্যে আল্লাহ নবী বলে দিয়েছেন যে ব্যক্তি রোজা পালন করে কেউ যদি তার সাথে ঝগড়া করতে চায়, সে যেন বলে দেয় ইন্নী ইমরুউন সাইম, যে আমি তো রোজাদার। বলে দিয়েছেন, সে এতটুকু বলে দিবে যে আমি রোজাদার, আমার সাথে ঝগড়া আপনারা লিপ্ত হবেন না। এমডি ইব্রাহিম বলেছেন মুখ ভরে বমি করলে রোজা হবে কি? দেখুন, অনিচ্ছাকৃত বমি হলে, এটা মুখ ভরেও যদি হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক তেমনিভাবে বমি মুখে এসে নিজে নিজে যদি ভিতরে চলে যায়, এতেও রোজা ভাঙবে না। এ ব্যাপারে একটি হাদিস সুনান তিরমিজি 720 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান জারা আহুল কাইউ ফালা কাদা আলাইহি, যে ব্যক্তি বমি করলো তার কোনো কাজা নেই। ওমান ইস্তাকা, তবে যে ব্যক্তি বমি নিজে ইচ্ছাকৃত বমি করলো, মানে বমি করাইলো, অনিচ্ছাকৃতভাবে হলে সেটা ভিন্ন কথা, কিন্তু ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বমি করায় তাহলে আলাইহিল কাদা, তাহলে তার জন্য কাজা হবে। এছাড়াও আল্লাহ নবী বলছেন সালাসুন লা ইফাত্তিরনা সাইমা, 3টি জিনিস রোজাকে ভেঙে দেয় না, তার মধ্যে একটি হচ্ছে আল কাইউ, বমি। বমি রোজাকে ভেঙে দেয় না। ওয়াল ইহতিলাম, স্বপ্নদোষে রোজা ভাঙে না। ওয়াল হিজামাতু, সিঙ্গা লাগালেও কিন্তু রোজা ভাঙে না, যেটি সুনান কোবরা বাইহাগীর 4th খণ্ডের 264 পৃষ্ঠার মধ্যে, সুনান তিরমিজিতেও হাদিস আসছে। একজনে প্রশ্ন করছেন হুজুর আসসালামু আলাইকুম। আসসালাম। কোরআন শরীফ দ্বারা কি বোঝাইতে চেয়েছেন আর আমরা বুঝতে পারি নাই। হুজুর, একজনের সাথে 3 দিন কথা না বললে যে বেঈমান হয়ে যায়, কথা না বলে বেঈমান হয়ে যায়, তার জানি না আমরা 3 দিন কথা না বলে বেঈমান হয়ে যায়, সমাজে এটা প্রচলিত আছে, এর ইসলাম কতটা সাপোর্ট করে? না, এটা ইসলাম সাপোর্ট করে না। তবে লা ইয়ামবাগি লিল মুমিন, কোনো মুমিনের জন্য শোভনীয় নয় যে আইয়াহাজুরা আখাহু ফাওকা সালাসা আইয়াম, বলছে যে তার ভাইকে 3 দিন তার সাথে তার সম্পর্ক রাখবে না, কথা বলবে না, এটি মুমিনের জন্য শোভনীয় নয়। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে প্রত্যেককেই ক্ষমা করে দেওয়া হয়, ইল্লা শাহানা, যার শাহানা, অন্তরে হিংসা লালন করে ভাইয়ের সাথে কথা বলে না, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন না। আল্লাহ রাসূল বলছেন যে তুরাদুল আমালু ফি কুল্লি জুমআতিন মাররাতাইন, তোমাদের আমলনামাগুলো কিয়ামতের
আর তোমাদের আমলনামাগুলো প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, 2 শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করা হয় না। তার মধ্যে একজন হচ্ছে আর শাহানা। শাহানা হচ্ছেন তারা যারা আরেকজন ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমাদের কাছে প্রশ্ন করে হুজুর জানতে চাই, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কয়বার স্বপ্নে দেখেন, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আল্লাহকে কয়বার স্বপ্নে দেখেছেন? নবী তো ডাইরেক্ট দেখেছেন আল্লাহ তাআলাকে, স্বপ্নের প্রয়োজন হয় না। নবী কি তো আল্লাহ তাআলাকেই দেখেছেন, কেমন কি দেখেছেন, কিভাবে দেখেছেন এটি বলা যাবে না। আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 100 বার তিনি স্বপ্নে দেখেছেন। আলমগীর হোসেন ভাই, যেটি ফতোয়ায়ে শামির মধ্যে আসছে। রামকৃষ্ণ নবী হতে পারেন, নাও হতে পারেন, এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? নাউজুবিল্লাহ, এ ধরনের আকীদা পোষণ করলে তো তার ঈমানই থাকবে না। রামকৃষ্ণ আবার কিসের নবী? নবী সিলেক্ট বাই আল্লাহ, রাম আবার কৃষ্ণ নবী? নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। এ ধরনের কথা বললে তো ঈমান নষ্ট করে এগুলো কথা কোনো মুসলমান বলতে পারে না। এমজি রাব্বি ফয়সাল হোসেন, আসসালামু আলাইকুম। আসসালাম। হুজুর, ফেসবুকে কোনো ছবি পোস্ট করা কি জায়েজ? নিষ্প্রয়োজন, কোনো প্রয়োজন নেই। প্রয়োজন ছাড়াই কোনো ছবি পোস্ট করলে এটা গুনাহ হবে, কবিরা গুনাহ। শায়েখ, কত বছর হলে রোজা ফরজ হয়? ফাহিম আহমেদ, প্রথম কথা হচ্ছে যদি ইহতেলাম স্বপ্নদোষ হয় আর নারীদের পিরিয়ড শুরু হলে তাদের উপর রোজা ফরজ হয়ে যায়। তবে এটা এনভায়রনমেন্ট, পরিবেশ পরিস্থিতির উপরে, আবহাওয়ার উপরে ডিপেন্ড করবে। আমাদের বাংলাদেশে সাধারণত 12 থেকে 15 বছরে এটি হয়, যে কারণে 12 থেকে 15 বছরে রোজা ফরজ হয়ে যায়, নামাজও ফরজ হয়ে যায়। হুজুর, উজু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে কি? না, উজু ছাড়া কোরআন শরীফ মুখস্থ পড়া যাবে, দেখে দেখে পড়া যাবে না। আমাদের কাছে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্নের উত্তর দিবেন। এক লোক তার স্ত্রীকে 1 তালাক দিয়েছে অনেক আগে, 4-5 বছর আগে। আচ্ছা, এখন আবার ঝগড়া করে 1 তালাক দিয়েছে, এখন আগের 1 সহ কি 2 তালাক হবে? ঝগড়া করছে, তালাক তো ঝগড়া করেই দিবে, ফাসাদ করেই দিবে, স্বাভাবিক, এটা নিয়ম, কথা কাটাকাটি হবে। তো আগের 1 তালাক আর এখন 1 তালাক, এই তো 2 তালাক হলো। 2 তালাক হবে, আর একটা বাকি আছে তার। মাঝখানে যদি রাজা আত করে নেয় তাহলে তো কোনো সমস্যা, নতুন করে আবার 3 তালাকের মালিক হবেন। কে এম কাউসার আহমেদ, তিনি জানতে চেয়েছেন রাস্তার গাছের ফল খাওয়া জায়েজ নেই? রাস্তার গাছের ফল যদি এটা ইজনে আম হয়, সবাই খেতে পারেন বলে একথা জানা থাকে, খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে তাকওয়াই বলছে খাবে না। রাস্তার গাছের ফল এটা ফকির মিসকিন খাবে, মুসাফির খেতে পারবে। হুজুর, সুরমা কিভাবে কখন লাগাবো? সুরমা এটি চোখের মধ্যে লাগাতে হয়, বিশেষ করে জুমাবার লাগালে এটি ভালো হয়। এটা আজালা লিল বাসার, চোখের দৃষ্টিশক্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুরমা লাগাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুরমা লাগাতেন। একতা হেলু, তোমরা সুরমা লাগাও। আমান একতাহালা, যে ব্যক্তি সুরমা লাগালাম ইয়াশকু আইনুহু আবাদা, তার চোখ কখনো অসুস্থ হবে না। আলাইকুম বিল ইসমিদ, তোমরা ইসমিদ নামক সুরমা লাগাও। আল্লাহ নবী যে সুরমা লাগাতেন এটির নাম ছিল ইসমিদ নামক সুরমা। এমডি রুমান তালুকদার বলছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আকিকা পুরুষের এক নাম দিলে কি হবে, একটু জানাবেন? হয়ে যাবে, তবে 2টো নাম দেওয়া উত্তম হবে, সুন্নাহ। রাকিব আহমেদ নিলয়, হুজুর, সুদের টাকা দিয়ে মসজিদে ইফতার দিলে তাকে খাওয়া যাবে? না, সুদ হারাম, তার থেকে যেটা কিনবে সেটাও হারাম। আপনি হারামের টাকা দিয়ে মানুষকে ইফতার করাবেন, যিনি দিবেন তিনি গুনাহগার হবেন। আর যারা খাবেন তারা যদি না জানে খায় তাহলে তাদের কোনো সমস্যা নেই, তবে জেনে শুনে খাওয়া জায়েজ হবে না। হুজুর, 60 জন মিসকিনকে কয় বেলা খানা খাওয়াতে হবে? 2 বেলা খানা খাবার দিবেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন, আসরের নামাজে ইমাম শুধু আলহামদু উচ্চস্বরে বলেছে, এতে কি সাউ সিজদা দেওয়া লাগবে? না, এতে সাউ সিজদার প্রয়োজন হবে না। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর, কোনো এক ব্যক্তি ওসিয়ত করে গেল তার সন্তানদের কাছে যে আমি মারা গেলে আমার মেজো ভাই তথা আমার চাচাকে আমার জানাজায় আসতে দেবে না। এখন এই ওসিয়ত কি সন্তানের পূর্ণ করতে হবে? না, এই ওসিয়ত এটা শরীয়তসম্মত ওসিয়ত নয়। যেটা শরীয়তসম্মত ওসিয়ত নয় এটি পূর্ণ করা যাবে না। ভিডিএম আলামিন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুয়াজ্জিন আজানের দোয়া না পড়লে সে মুয়াজ্জিন দায়িত্ব পালন করতে পারবে? আজানের দোয়াটা সত্য নয়, তিনি বিশুদ্ধভাবে আজান দিতে পারলে যথেষ্ট, দোয়াটা শিখে নেবে। হুজুর, পোশাক পাক না থাকা অবস্থায় উজু করলে উজু হবে কি? উজু হবে, কিন্তু পোশাকে পাক রেখে তারপর উজু করাটাই উত্তম হবে। HM সবুর বলেছেন, হুজুর, আমাদের খতমে তারাবি 20 রমজান শেষ হবে, হুজুর 30 কি পড়তে হবে? তারাবি
রমজানের খতম শেষ হলো 20 রমজানে, তারাবি তো আর শেষ হয় নাই। আর এত দ্রুত খতম কেন? 30 দিনে খতম করেন, 27 দিনে খতম, এটাই নিয়ম। খুব দ্রুত পড়ে খতম করে দিলেন, এর অর্থ কি? খতমটা কি উদ্দেশ্যে? খালি কোয়ালিটি দেখবেন, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি তার দেখার চেষ্টা করবেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর মসজিদে না আগে যদি বাড়িতে 10-15 জন মিলে জামাতে নামাজ আদায় করে তাহলে কি জামাতের সওয়াব পাবো? অবশ্যই জামাতের সওয়াব পাবেন, কিন্তু মসজিদের সওয়াবটা পাবেন না। হুজুর ইলমে তাসাউফ সম্পর্কে জানতে চাই, জান্নাতুল ফেরদাউস স্বর্ণা। জি, ইলমে তাসাউফ অর্জন করা ফরজ, তাজকিয়ে নফস। এই পৃথিবীতে নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তার টার্গেট ছিল ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম, কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, প্রজ্ঞা শিক্ষা দিবেন, সুন্নাহ, তারপরে ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়ে নফস শিক্ষা দিবেন। এই জন্য আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। অন্তরের মধ্যে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব গজব, কেবের, ফখর, আনানিয়াত, এগুলো থেকে অন্তরকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, সাফ করা, এটা হচ্ছে ফরজ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমের শরীয়ত শিখলো কিন্তু ইলমে মারিফত শিখলো না, ওই লোকটা ফাসিক। ওমান তাসাওয়াফা, যে ইলমের তাসাউফ শিখলো, ওয়া লাম ইয়াতাশাররা, ইলমের শরীয়ত শিখলো না, ফাকাত তাজান্দাকা, ওই লোকটি জিন্দিক বেঈমান। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, আর যে শরীয়তও শিখলো মারিফতও শিখলো, এই লোকটা হচ্ছে হক্কানি। এই জন্য শরীয়তও শিখতে হবে, মারিফতও আমাদের শিখতে হবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর জুমার নামাজ, ঈদের নামাজ 1 রাকাত পেলে বাকি 1 রাকাত কি একা দাঁড়িয়ে পড়তে হবে? একাই তো পড়বেন, আপনার সাথে তো আর কেউ নাই। আপনি যে এত বড় গাফেল যে জুমার নামাজটা আপনি সপ্তাহে একটা নামাজ, এটারও আপনার মিস হয়, আর ঈদের নামাজ বছরে 2 দিন, তাও আপনার যদি মিস হয়, তাহলে আপনি বাকি নামাজ যে কি করেন এটা তো আল্লাহই ভালো জানে। কি আর বলবো, আপনার কথা শুনেই তো আমার কি বলবো, হাসি এসে গেল। একাই পড়েন আর কি করবেন। যাই হোক, শাহপরান মুন্না তিনি জানতে চেয়েছেন, জামাতের শেষ রাকাতে যদি লোকমা দেয় তাহলে কি সেজদা দেওয়া লাগবে? কি জন্য লোকমা দিয়েছেন এটা বুঝতে হবে। যদি আপনার ওয়াজিব ছুটে যায় তাহলে তো সাজদায়ে সাহু দিবেন। হুজুর ফজরের নামাজের পর স্বপ্নদোষ হলে কি রোজা হালকা হবে? না, রোজা হালকা পাতলার কিছু নেই। স্বপ্নদোষ এটা ন্যাচারাল ফ্যাক্ট। এটা যদি ক্রিয়েটিভ না হয়, মাস্টারবেশন না হয়, এমনি স্বপ্নদোষ হচ্ছে ন্যাচারাল, তাহলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। রাসূল বলেছেন, সালাসুন লা ইফাত্তিরনা সাইমা, 3টি জিনিস রোজার কোনো ক্ষতি করে না, রোজা ভঙ্গ হয় না। তার মধ্যে একটি হচ্ছে আল ইহতিলাম, স্বপ্নদোষ। একজন প্রশ্ন করেছেন এমডি জুয়েল আহমেদ, রমজান মাসে যদি শয়তান বন্দী থাকে তাহলে মানুষকে গুনাহ করে তাদের কাছে কোন শয়তান আসে? খুব ভালো প্রশ্ন করছেন। আসল শয়তানরা তো বন্দী থাকে, শয়তানের কিছু চেলা চামুন্ডা আছে না, এগুলো কিন্তু থাকে। তারপরে এই যে 11 মাস শয়তান ওয়াসওয়াসা দিছে, তার কি কোনো অনুসারী বানায় যান না? মনে করেন কত অনুসারী তার আছে? 2। 3 জবাব হচ্ছে, মনে করেন একটা গাছে যদি এক ঝাঁক পাখি বসে, পাখিগুলো কিন্তু উড়ে যায়, উড়ে গেলেও কিছুক্ষণ কিন্তু ওই ডালের মধ্যে যে বসা ছিল ডালটা কিন্তু নড়াচড়া করতে থাকে। 11 মাস শয়তান বসেছিল। আর শয়তানও জাসিমুন আলা কালবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওই যা গাফালা ওয়াসওয়াসা, 11 মাস বসেছিল কলবে, 1 মাসের জন্য উড়ে গেছে শয়তান। তো ওই যে একটা প্রভাব, ওই প্রভাবের কারণে কিছু শয়তানি কাজ করেই থাকি। নাহলে জিলাপিতে রং দেয় কেডা? এটা তো অবশ্যই কেউ না কেউ দেয়। এটা যারা দেয় এরা তো নামের আগে মোহাম্মদও আছে, কোরআন শরীফে পড়ে, মসজিদে যায়, শুক্রবারে নামাজও পড়ে, অথবা টুপিও লাগায়, মাথাও দাড়িও আছে, সব ঠিক আছে, তো এগুলো করে। মনে করেন একটা ফ্যান আপনি অফ করে দিলেন, অফ করে দেওয়ার পরে কিন্তু 4-5 মিনিট কিন্তু ঘুরতে থাকে। তো যদিও শয়তানকে অফ করে দিছে 1 মাসের জন্য, তারপর ওই যে আগের সুইচ দেওয়া ছিল 11 মাস, ওই 11 মাসের ঘুরতে 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 এটা একটা প্রভাব কিন্তু পড়ে যায়, এটা মনে রাখবেন। ঠিক আছে, আপনি হাদিসের মধ্যে এটা আসে, এই যা দাখালা রমাদান ফতিহাত আবু আবুসামা অগল্লেকাত আবু আবু নিরান ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, কিন্তু ওই আগের অ্যাকশনটা, আগের ফায়েজটা ওটা থাকিয়ে যায়। হুজুর 30 তারাবি নামের ফজিলত আছে কি? না, এগুলো যেগুলো আছে এগুলো সব মাউদু হাদিস, এগুলো বাতিল, অধিকাংশ হাদিসই বাতিল, এগুলোর সাথে সম্পর্ক নেই, ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো কারা কোথা থেকে বানালো আল্লাহ ভালো জানেন। কোনো মাদ্রাসাকে স্থায়ীভাবে জামে মসজিদ বানানো যাবে? মাদ্রাসাকে জামে মসজিদ, মাদ্রাসা মসজিদ হতে পারে, মাদ্রাসাকে মসজিদ। এতেকাফের কোন নিয়মে করব? এতেকাফ হবে, মনে রাখবেন, এতেকাফ হবে রমজান মাসের শেষ 10 দিন, মাহে রমাদানের 20 রমাদান থেকে নিয়ে
একেবারে চাঁদ দেখা পর্যন্ত আপনার এতেকাফ হবে। সবচেয়ে শ্রেষ্ঠতম এতেকাফ হচ্ছে আল্লাহর ঘর খানায় কাবা, এরপরে মসজিদে নববী শরীফ, এরপরে বাইতুল মুকাদ্দাস। এতেকাফ 3 প্রকার। এটা হচ্ছে ওয়াজিব এতেকাফ, যেটা মান্যতা, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া 10 দিন, আর এটা হচ্ছে নফল এতেকাফ 1 দিন বা 3 দিন আপনি যেভাবে রাখতে পারেন, 1 ঘন্টাও হতে পারে। তো এগুলো নফল এতেকাফ। আমরা এতেকাফ সম্পর্কে বললাম, নারীরা এতেকাফ করবে তাদের ঘরে বসে নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে, আর পুরুষ মানুষ এতেকাফ করবে মসজিদে জামে, ফি মসজিদিন জামেন, জামে মসজিদে, জামে মসজিদে এতেকাফ করবেন। এতেকাফকারী ব্যক্তিকে মসজিদ কমিটির পক্ষ থেকে যদি জামা কাপড় কেনার জন্য টাকা দেওয়া হয়, এই টাকা নেওয়া জায়েজ হবে কিনা? 100 বার যাবে। হাদিয়া দিলেন, রসুল বলছেন তাহা দাও তাহাব্বো, হাদিয়া দিলে মহব্বত বাড়বে। সমস্যা কি? সাহারির সময় কি মাইকে গজল গাওয়া যাবে? অনেকে বলে এটার দ্বারা মানুষের ক্ষতি হয়। গজল গাওয়ার প্রয়োজন তো নেই, মানুষকে ডাকলে এতটুকু হয়, শর্ট টাইমে ডাকবেন, স্মরণ করে দিবেন শুধু। যদি স্বপ্নদোষ হলে কি রোজা হবে? হয়ে যাবে ভাই, রোজা হয়ে যাবে। সালাসুল্লাহ ইফাত্তের না সাইম, 3টি জিনিস রোজাকে ভঙ্গ করে না, তার মধ্যে একটি হচ্ছে আল এহতেলাম, স্বপ্নদোষ। স্বপ্নদোষে রোজা ভাঙে না। সাহারির সময় কি মাইকে গজল গাওয়া যাবে? অনেকে আছে 1টা-1:30টার দিকে উঠে, কাজ নাই, ঘুম ধরে না, হয়তো বা আছে না এরকম অনেক মুরব্বী মানুষ, ঘুম ধরে না, সে মসজিদের মাইকটা চালু করে দিল, চালু করে দিয়ে শুরু করলো গজল গাওয়া। এটা মোটেও ঠিক নয়। এই সময় মানুষ ঘুমাচ্ছে, এখন আপনি কেন গজল গাবেন? অনেকে 10টা-11টা বেজে গেছে, মানুষ ঘুমায় পড়ছে, উঠবেন 3টা-3:30টার দিক, সর্বোচ্চ আপনি আধা ঘন্টা বা 20 মিনিট আগে উঠে মানুষদেরকে ডাকাডাকি করতে পারেন। এতটুকু আপনি বলুন যে ভাই সাহারির সময় হয়ে গেছে, আপনারা ঘুম থেকে জাগুন, সাহারি খান, এতটুকু বলতে পারেন। এর চেয়ে বেশি বলার তো আর কোনো প্রয়োজন নেই। গজল গাওয়ার তো সময় আছে, এখন সবাই ঘুমের সময়। আপনার মসজিদের পাশের বাড়িতে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, অনেক অসুস্থ মানুষ আছে, আপনার এগুলো অতিরঞ্জিত ইসলাম কখনো এগুলোকে সাপোর্ট করে না, এগুলো করবেন না। হুজুর সালাতুত তাসবিহের তাসবিহগুলো কখন পড়বে? মোট কত রাকাত নামাজ পড়বে? 4 রাকাত, প্রত্যেক রাকাতে 75 বার। এটা নিয়ত করার পরে, তারপরে ছানা পড়ার পরে, রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠার পরে, সাজদা থেকে ওঠার মাঝখানে, এভাবে করে 75 বার পড়তে হবে। 15 বার, 10 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 বার করে, এইভাবে করে 75 বার হবে আপনার। আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন এসেছে। হুজুর, চোখে 2-1 ফোঁটা পানি মুখে চলে গেলে রোজার ক্ষতি হয় না? জি, চোখে যদি 2-1 ফোঁটা পানি মুখে চলে গেলে রোজার কোনো ক্ষতি হবে না, তবে তা যদি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে, যেটি আল মহিতুল বরহানি 3য় খণ্ড 349 পৃষ্ঠার মধ্যে আসছে। অনেকে বলছেন যে হুজুর, যদি অনেক সময় কোনো নারীর দিকে রমজান মাসে তাকানোর কারণে অনেক সময় বীর্যপাত হয়ে যায়, তখন কি রোজা ভাঙবে? না ভাইয়া, শুধু যৌন চিন্তার কারণে যদি কারো এরকম স্পার্ম বের হয় তাহলে তার রোজা ভাঙবে না। তবে একথা বলার অপেক্ষা রাখে না যে সব ধরনের কুচিন্তা তো এমনিতেই গুনাহ, আর রোজার হালতে তো আরও বড় অপরাধ হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে রোজা রাখলো অথচ রোজা রেখে তার শাহওয়াতকে দমন করতে পারল না, এটি তো খুবই দুঃখজনক। এই জন্য ইয়া বাগিয়াল খাইরে আকবেল ওয়া ইয়া বাগিয়াল শাইরে আকসের লিল্লাহ ওয়া তাকাউ মিনান নার। আমাদেরকে সমস্ত রকমের অন্যায় অপসংস্কৃতি থেকে আমাদের দূরে থাকতে হবে, এটা আমাদের মনে রাখবেন। আমাদেরকে কোনো ধরনের ফাহেসা কাজ, অন্যায় কাজ করা যাবে না, যে কাজে আমাদের ক্ষতি হয়, মনে রাখবেন। একজন প্রশ্ন করেছেন যে রোজা অবস্থায় শিঙ্গা লাগানো যাবে কিনা? হ্যাঁ, রোজা অবস্থায় শিঙ্গা লাগানো যাবে, মনে রাখবেন। রোজা রাখা অবস্থায় শিঙ্গা লাগানো যাবে। রোজা অবস্থায় অক্সিজেন নেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় ঔষধ, ব্যবহৃত অক্সিজেন, সাধারণত ওষুধ থাকে না, এমন ব্যবহার করলে যেখানে রোজা ভেঙে যাবে, অন্যথায় রোজা ভাঙবে না। শুধু অক্সিজেনটা নিলে সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে রোজা রাখা অবস্থায় এগুলো নিবে না। আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কি না? হ্যাঁ, রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে। কেউ যদি নিতে চায় রোজা অবস্থায় ইনসুলিন নিতে পারবে। যাদের জন্য আমরা বলবো যে, একজন প্রশ্ন করেছেন একটা রোজার পরিবর্তে কি 1 ফিদিয়া ফরজ হয়? হ্যাঁ, একটা রোজার পরিবর্তে 1টি ফিদিয়াই ফরজ হবে। 1 ফিদিয়া হলো কোনো মিসকিনকে 2 বেলা পেট ভরে খানা খাওয়ানো, অর্থাৎ এর মূল্য প্রদান করা। 2 বেলা পেট ভরে খানা খাওয়ানো, 2 বেলা। একটা রোজার একটা ফিদিয়া হলো 2 বেলা। এটা মনে হয় ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন।
তো এটা দ্বারা বুঝতে পারলাম এটা শুধুমাত্র বয়োবৃদ্ধদের জন্য এটি প্রযোজ্য হবে, যারা আর রিকভারি করার কোনো সুযোগ নাই। রোজার মাকরু বিষয় সম্পর্কে জানতে চাই। জি, রোজার মাকরু বিষয় সম্পর্কে আমরা আপনাকে বলবো যে রোজার মাকরু হচ্ছে যদি কেউ গোসলের সময় ভালোভাবে নাকে পানি দিতে গিয়ে অনেক সময় যদি ভিতর পর্যন্ত পৌঁছে যায়, নাকে নরম অংশ পর্যন্ত, তাহলে রোজাটা মাকরু হবে। বালিক ফিলিস্তিন শাক ইল্লা আন তাকুনা সায়মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে উজু গোসলের সময় ভালোভাবে নাকে পানি দাও, তবে রোজাদার হলে নয়। রোজা অবস্থায় নাকে পানি আমরা দেব না, নরম জায়গা পর্যন্ত দিব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাফ, রোজা রাখা অবস্থায় যদি কেউ গীবত করে, গালিগালাজ করে, টিভি সিনেমা দেখে, গান বাদ্য শ্রবণ করে, কোনো বড় ধরনের গুনায় লিপ্ত হয়, তাহলে তো রোজা মাকরু হয়ে যাবে। গীবত করলে রোজা মাকরু হবে, গান বাদ্য শুনলে রোজা মাকরু হবে, কাউকে গালিগালাজ করলে রোজাটা মাকরু হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ওয়াইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাফ, তোমাদের কেউ যখন রোজা রাখে তখন সে যেন অশ্লীল কথা না বলে, শোরগোল না করে, হট্টগোলে লিপ্ত না হয়। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি আরও বলেন আসিয়ামুজ জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ইজা কানা আহাদুকুম সায়মান, তোমাদের কেউ যখন রোজা রাখবে, ফালা ইয়ারফুস, সে যেন বাজে কথা না বলে, অশ্লীল কথা, ওয়ালা ইয়াজাহাল, অজ্ঞতার কথা না বলে। ফাইন্নী ইমরুউন কাতালাহু আও শাতাহু, কেউ যদি তাকে হত্যা করতে আসে অথবা কেউ যদি তার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসে, ফালিয়াকুল, সে যেন বলে ইন্নী সায়েম, আমি রোজাদার, এর চেয়ে আর বেশি কিছু বলবে না, এতটুকুই বলবেন। রোজাদারের কোনো অন্যায় অপরাধে লিপ্ত যেন না হয়, বিষয়টি বারবার মনে রাখবেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন যে রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে কিনা। জি, রোজা অবস্থায় মেসওয়াক করতে কোনো বাধা নেই, সুন্নাত। এমনকি কাঁচা ডাল দ্বারাও মেসওয়াক করা মাকরু নয়। কেউ যদি কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করতে চায় এটা মাকরু হবে না। কারণ হযরত আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যেটি সহিহ বুখারীর প্রথম খণ্ডে 259 পৃষ্ঠার মধ্যে এসেছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকু ওয়া হুয়া সায়িমান মা লা উহসি, আমি যে কতবার আল্লাহর নবীকে মেসওয়াক করতে দেখেছি তার কোনো হিসাব নেই। অনেকবার আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসওয়াক করতে দেখেছি। তাহলে আমরা বুঝতে পারি যে মেসওয়াক করা যাবে রোজা অবস্থায়, কোনো বাধা নেই। তবে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রোজা অবস্থায় দিনের শেষে মেসওয়াক করার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রোজা অবস্থায় দিনের শেষে মেসওয়াক করতে কোনো অসুবিধা নেই। মেসওয়াক এটি পবিত্রতার একটি মাধ্যম, এটি মাতহারাতুন লিল ফাম, ইন্নামা হুয়া তুহুরুন ফালিয়াস্তাকু আউয়ালিহি আও আউয়ালাহু আও আখিরাহু, যে সে দিনের শুরুতে হোক অথবা শেষে মেসওয়াক করুক, কোনো আপত্তি নেই। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 4th খণ্ডের 202 পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসে। এছাড়াও বিখ্যাত তাবি ইব্রাহিম নাখাই তিনি বলেন লা বাসা বিসওয়াক আউয়ালিন নাহার আও আখিরিন, দিনের শুরুতে হোক অথবা শেষে হোক, লিসাইম, রোজাদার ব্যক্তির জন্য কোনো অসুবিধা নেই। ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ তিনি বলেন রোজা অবস্থায় তাজা মেসওয়াক ব্যবহার করাকে দোষণীয় মনে করতেন না। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ এমন বক্তব্যই দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে রোজা রাখা অবস্থায় কেউ যদি মেসওয়াক করে তাহলে মেসওয়াক করতে পারবেন, আমাদের মেসওয়াক করতে কোনো বাধা নেই। আমাদের কাছে আমরা আর তো আর প্রশ্ন পাচ্ছি না, আমরা চেষ্টা করতেছি আমাদের হয়তোবা লাইভটি আটকে গেছে কিনা। একজন প্রশ্ন করছেন যে হুজুর মসজিদের ছাদে এতেকাফকারী যেতে পারবে কিনা। আমরা তার উত্তরে প্রথমে বলবো যে যদি ছাদে যাবার সিঁড়ি মসজিদের বাইরে না হয় বরং ভিতর হয় তাহলে যেতে পারবে। ভিতরে আছে সিঁড়ি, ভিতরের সিঁড়ি দিয়ে যেতে পারবেন। কিন্তু যদি ছাদে যাবার সিঁড়ি মসজিদের বাইরে হয় তাহলে তাকে বাইরে বের হয়ে তারপর ছাদে যেতে হবে। এক্ষেত্রে তার এতেকাফটি ভঙ্গ হয়ে যাবে। মনে রাখবেন, এক্ষেত্রে তার এতেকাফ থাকবে না। তবে যদি ভিতরে হয় সিঁড়ি তাহলে যেতে পারবেন। একজন প্রশ্ন করছেন এতেকাফ অবস্থায় মসজিদের বারান্দায় যাওয়া যাবে কি। সুন্দর প্রশ্ন। জি, এতেকাফ অবস্থায় মসজিদের বারান্দা আপনি যেতে পারবেন যদি এই বারান্দা মূল মসজিদের সাথে রিলেটেড হয়। যেহেতু হুকমুল মসজিদ ফি ফানা ইল মসজিদ ফি হুকমিল মসজিদ, মসজিদের বারান্দাটা
এটা মসজিদের হুকুমে, সুতরাং মসজিদের বারান্দা আপনি যেতে পারবেন। রোজা রেখে স্ত্রীর সাথে কথা বলা অবস্থায় যদি পাতলা কিছু বের হয়ে যায়, মজি বের হয়ে যায়, এতে রোজার কি হুকুম? এতে কি রোজা ভেঙে যাবে? না ভাইয়া, এতে রোজা ভাঙবে না, কারণ এতে রোজা ভঙ্গ হবার মতো কোনো প্রকার আলামত পাওয়া যায় নাই। কারণ সুইলা জাবির ইবনে যায়েদিন, জাবির ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন আন্দাজুনের এক ব্যক্তি সম্পর্কে, যে নাজারা ইলা ইমরাআতিহি, সে কোনো এক মহিলার দিকে তাকিয়েছিল, ফি রমাদান, রমাদানে, ফাআমনা মিন শাহওয়াতিহা, শাহওয়াতের কারণে তার মনি বের হলো। তো জিজ্ঞেস করা হলো হাল ইফতারু, সে কি ইফতার করবে, মানে রোজা ভেঙে ফেলবে? কলা, তিনি বলেন লা, রোজা ভাঙবে না, এতে রোজা ভাঙবে না। ওয়া ইউতিম্মু সাওমাহু, এক্ষেত্রে তিনি তার সাওমকে কন্টিনিউ করবেন। এটি আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবা 9480 নম্বর হাদিসের মধ্যে এসেছে। তো এটা আমাদের সহজ একটি সিস্টেম, রোজা ভাঙবে না। একজন প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় ভাপ দিয়ে ওষুধ পৌঁছানোর দ্বারা কি রোজা ভেঙে যায়? ভাপ দিয়ে মুখের ভিতরে ওষুধ পৌঁছানোর দ্বারা কিন্তু রোজা ভেঙে যাবে। এটা আগের পদ্ধতিতে ভাপ দেওয়া হোক বা নতুন কোনো মেশিনের দ্বারা ভাপ দেওয়া হোক, সর্ব অবস্থায় কিন্তু রোজাটা এটা ভঙ্গ হয়ে যাবে। কারণটি স্পষ্ট, এটা হলো যে হলকের ভিতরে ওষুধ পৌঁছে যায়। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস এভাবে আসছে, মাওকুফ হাদিস, জুকিরা ইনদাহুল উদু মিনাত তাআম ক্বালা আল আমাশ মাররাতান ওয়াল হাজামাতুল ইসসাম ফাকালা ইন্নামাল উদু মিম্মা ইয়াখরুজু ওয়া লাইসা মিম্মা ইয়াদখুলু ওয়া ইন্নামাল ফিতরু মিম্মা দাখালা ওয়া লাইসা মিম্মা খারাজা। এটা বাইহাকি 4th খণ্ডের 261 পৃষ্ঠার মধ্যে এসেছে, যে অবস্থায় রোজা ভেঙে যাবে। একজন বলছেন যে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজার কি হুকুম হবে? রোজা অবস্থায় প্রয়োজন ছাড়া ইনহেলার ব্যবহার করা জায়েজ নেই। যদি কেউ একান্ত বাধ্য হয়ে ইনহেলার ব্যবহার করে, তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে, তবে পরে তা কাজা আদায় করে নিতে হবে। রাসূল তো বলে দিয়েছেন, কোরআনে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। 185 নম্বর আয়াত সূরাতুল বাকারায়, সেখানে স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তাআলা সহজটা চান। অনেকে আমাদের পায়ুপথে মলম ব্যবহার করে, এই পায়ুপথে মলম ব্যবহার করলে কি রোজা ভেঙে যাবে? যেসব কারণে রোজার সময় ইচ্ছাকৃত যদি কেউ পায়ুপথে মলম ব্যবহার করে, তাহলে রোজাটা ভেঙে যাবে এবং এক্ষেত্রে তার রোজার কাজা করতে হবে। আর যদি ভুলে এমনটি করে, তাহলে রোজা ভঙ্গ হবে না। যেমন ভুলে কেউ যদি খাবার খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভাঙে না। হাদিসের মধ্যে এটি আসছে, যেহেতু যদি খাতা হয় তো জাব্বিজু লি উম্মতি আন-নিসয়ান ওয়াল খাতা ওয়া আম্মা ইস্তাকরাহু আলাইহি। তো শুধুমাত্র না মনে রাখবেন, যদি ভুলে হয় সেটি ভিন্ন কথা। বিধর্মীদের দাওয়াতে বা বিভিন্ন অমুসলিমরা যদি ইফতারের দাওয়াত দেয়, সেখানে যাওয়া যাবে কিনা? প্রথম কথা হচ্ছে যে বিধর্মীরা যদি ইফতারের জন্য আমাদেরকে দাওয়াত দেয়, তাহলে তাদেরকে আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট করবার জন্য দাওয়াত গ্রহণ করা এবং অংশগ্রহণ করা জায়েজ আছে। তবে শর্ত হচ্ছে যে এই খাবারটি যেটি পেশ করবে এটি হারাম কেন এটা দেখতে হবে। এছাড়া নিজের দ্বীনি বিষয়ের ক্ষতি হবার যদি আশঙ্কা থাকে, জায়েজ নাই। সমাজে যদি মুক্তাদা শ্রেণীর হয়, মুক্তাদা বলতে এখানে যদি এমন হয় সমাজের ইমাম, তিনি এটা করবেন না। ফতোয়ায় জায়েজ হলে এটা তাকওয়ায় জায়েজ নেই। একজন প্রশ্ন করেছেন যে পেগোডায় নামাজ পড়া যাবে কিনা। পেগোডায় যদি মূর্তি বা ছবি টানানো থাকে, তাহলে এই পেগোডায় নামাজ হবে না। তবে যদি মূর্তি বা ছবি টানানো না থাকে, বরং খালি থাকে, তাহলে সেখানে নামাজ পড়লে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে সুনান তিরমিজি 317 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আমাকে নবীদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া যায় 6টি বিষয়। তার মধ্যে একটি হচ্ছে জুইলতু লিয়াল আরদু কুল্লাহা মসজিদা, গোটা পৃথিবীর সব জায়গা আমার জন্য মসজিদ করা হয়েছে। এই অবস্থায় আপনি পেগাডায় নামাজ পড়তে পারবেন। রোজা অবস্থায় উজুর জন্য কুলি করার পর যদি ঢোক গিলে ফেলে, এতে কি রোজা ভেঙে যায়? রোজা রেখে স্বাভাবিকভাবে কুলি করার পর মুখে যে পানির সামান্য সিক্ততা অনুভূত হয়, সে ঢোক যদি আমরা গিলে ফেলি, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ ঢোক গলে ফেলে, তাহলে তার রোজা এটা নষ্ট হয়ে যাবে।
আমাদের কাছে প্রশ্ন করেছেন যে রোজা রেখে গোসল করার সময় ভিজা হাত লজ্জাস্থানে লাগলে কি রোজা ভেঙে যাবে? না, ছেলেদের লজ্জাস্থানের নরম অংশে হাত লাগার দ্বারা রোজা ভঙ্গ হবে না। কিন্তু যদি মেয়েদের লজ্জাস্থানের ভিতরে বা পুরুষ নারীর মলত্যাগের জায়গায় ভিতরে যদি আঙ্গুল প্রবেশ করে তাহলে তার রোজাটা ভেঙে যাবে। শুকনো আঙ্গুল প্রবেশ করালে ভাঙবে না, কিন্তু যদি ভিজা আঙ্গুল, কারণ সেখান থেকে আর্দ্রতা পৌঁছতে পারে। আও দাখালা ইসবাহু মাবলুলাতা বিমাইন আও দাহানা ফি দুবুরিহি, সে তৈল ব্যবহার করুক অথবা কোনো পানি, তাতে তার রোজা ভেঙে যাবে। একজন প্রশ্ন করেছেন শাহাদাত হোসেন ভাই যে রমজানে তাহাজ্জুদে নামাজ পড়ার হুকুমটা কি? দেখুন শাহাদাত ভাই, রমজানে তাহাজ্জুদ সহ অন্যান্য যে কোনো নফল নামাজ এটা জামাতে পড়লে এটা মাকরু হবে। একজন প্রশ্ন করছে যে হিন্দু কলিগের সাথে ইফতার করা যাবে কি না, মোহাম্মদ ইব্রাহিম প্রশ্ন করেছেন। দেখুন, হিন্দু কলিগের সাথে আপনি ইফতার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ইফতারির চাঁদা যদি তাদের ধর্ম অনুপাতে পূর্ণ মনে করে শরীক হয় তাহলে এটা গ্রহণ করতেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি পবিত্রতার সন্দেহ থাকে যে আমি যে ইফতারটি গ্রহণ করছি এটা আসলে হালাল কিনা, এটার মধ্যে সন্দেহ থাকে, এটা গ্রহণ করবে না। এক্ষেত্রে এড়িয়ে চলাই ফতোয়া জায়েজ হলে এটা তাকওয়ায় জায়েজ নেই। সাহারির সময় শেষ হবার পর মসজিদে ঘোষণা দিল যে সাহারির সময় শেষ, এরপর সাহারি খেলে রোজা হবে কি? দেখুন, এক্ষেত্রে মনে রাখবেন যে আমাদের জানা মতে প্রতিটি সাহারি এবং ইফতারের সময়সূচি ক্যালেন্ডারের সতর্কতামূলক কত মিনিট আগ পিছ করে সময়টি লেখা হয়েছে তা লেখা থাকে। অনেক সময় 3 মিনিট বা 5 মিনিট সতর্কতামূলক এটা লেখা থাকে। এরকম যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। একজন বলছেন যে হুজুর মাস্টারবেশন করে যদি তাহলে কি রোজার কাজা কাফারা উভয় আবশ্যক হবে? যদি কেউ হস্তমৈথুন করে এতে তার বীর্য বের হয় তাহলে রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে শুধু কাজা আবশ্যক হবে, কাফারা নয়। আস-সাইমু ইজা আলাজা যাকারাহু হাত্তা আমনা ইয়াজিবু আলাইহিল কাদা ওয়া হুয়াল মুখতার কাজাফিল উলুজিয়া। এখানে স্পষ্ট করে লেখা আছে তার যে নিজ কিতাবের মধ্যে যেটি আসছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এভাবে মাস্টারবেশন করে সে তার বীর্য বের হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। এটি ফতোয়ার কিতাব এবং এটি গ্রহণযোগ্য ফতোয়া। এই আলেমায়ে কেরাম বলছেন যে তার রোজা ভেঙে যাবে এবং তাকে কাজা করতে হবে, তবে তার কাফারা লাগবে না। হ্যাঁ, আমাদের কাছে প্রশ্ন করেছেন রোজা রেখে নখ চুল কাটলে রোজার কোনো ক্ষতি হবে কি না। দেখুন, রোজা ভঙ্গের সাথে চুল, নখ এবং অবাঞ্ছিত লোম কাটার সাথে কোনো সম্পর্ক নেই। রোজা নষ্ট হওয়ার সম্পর্ক হলো পানাহার এবং সহবাসের সাথে। এটা মুসান্নাফা আব্দুর রাজ্জাকের 7468 নম্বর হাদিসের মধ্যে আসে। সুতরাং ঘাবড়াবার কিছুই নেই যে রোজা রেখে নখ চুল কেটেছি রোজা মনে হয় ভেঙে গেছে। না ভাই, ভেঙে যায় না, রোজা কন্টিনিউ করেন। আমাদের কাছে একজনে প্রশ্ন করেছেন যে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ কোনো কারণে ভেঙে গেলে তা আর কাজা করতে হবে কি? যদি সুন্নতে মুআক্কাদা ইতিকাফ মনে করে 8 দিন রাখছে, 2 দিন পর অসুস্থ হয়ে গেছে, তাহলে তার এটা কাজা আদায় করতে হবে। রমজানের পর 1 দিন রোজা রেখে 1 দিন 1 রাত মসজিদে ইতিকাফ করলে এটার কাজা আদায় হয়ে যাবে। এটাই হচ্ছে তার কাজা। একজন প্রশ্ন করেছেন যে রোজা রেখে রক্তদান করা যাবে কি না। আলহামদুলিল্লাহ, প্রশ্নের উত্তর আমরা বারবার দিয়েছি। দেখুন, রোজা অবস্থায় রক্ত দেওয়া এটা জায়েজ। বাকি যদি রক্ত দেওয়ার কারণে রোজা রাখতে কষ্ট হয়ে যায় তাহলে রক্ত দেওয়া এটা মাকরুহ হবে, যেটি সহিহ বুখারীর 1940 নম্বর হাদিসে সাবিত আল বুনানি থেকে বর্ণিত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো রোজার হালতে সিঙ্গা লাগানো কি আপনারা মাকরুহ মনে করতেন? তিনি বলেন যে না, এতে দুর্বল হয়ে পড়েন, এই জন্য আমরা এটাকে মাকরুহ মনে করি, এছাড়া অন্য কোনো কারণে নয়। তা আমরা আজকে আর প্রশ্নের উত্তর দিতে চাই না। আমাদের নেটওয়ার্কটি যেহেতু প্রবলেম, নেটওয়ার্কটি রিকভারি করতে হয়তো বা
আজকে আর কমপ্লিট হবে না। আজকে এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ প্রোগ্রামটি আমরা সংক্ষিপ্ত করলাম। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি